হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কলকাতায় চলে যাচ্ছি। কালকে ভোট দেওয়া হয়ে গেছে, তো তার আগে ভালো এদের মন্দিরে মানে শ্বশুরবাড়ির বাড়ির মন্দির, সেই মন্দিরে এসে সবাই মিলে, তো এখান থেকে ভ্লগটা স্টার্ট করছি। একবার মন্দিরে প্রণাম করে তারপর বেরিয়ে যাবো। প্রচণ্ড রোদ, সবাই মিলে এসেছিলাম। এটা কি গুড়গুড়িও এসছে আমাদের সঙ্গে, তিন্নির দিদি। চলে আয় চলে আয়, খুব রোদ। চলো ওটা রেখে দাও, ওটা রেখে দাও। কি ওটা? চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আয় আয় আয়, চলে যাচ্ছি। চয় চলো। সকালে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে বল। কিচ্ছুতে হাত দেয় না, এরকম হয়ে গেছে। লোপু লোপু কোথায় দাঁড়িয়ে আছে? কোথায় দাঁড়িয়ে আছে গো? বলি আমার পর খুব রেগে গেছে, বুঝলি? ওর ইয়ে হচ্ছে যে তুই ওইদিকে মুখ করে ব্যাস ভাব, তোর ফেস করতে এতটা হচ্ছে, তো আমাকে বলছে বাবার সামনে করো। তা আমার কি অবস্থা হচ্ছে ভেবে দেখ। আরে তুমি ক্যামেরা বন্ধ করিয়ে দাও, তারপর তুমি দেখো আমি কত কথা বলতে পারি। আমি ক্যামেরার সামনে বলি না। গবু বাবু সামনে বসেছো? হ্যাঁ বাবা, এখন কে গাড়ি চালাচ্ছে? গবু তুমি গাড়ি চালাবে? এই শক্তিগড় পড়ানোর পর অবস্থা। গবু তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ, আজকে তুমি ফার্স্ট। এবার কি করবে তুমি? এবার কি করবে? তোমার হাতটা কামড়ে দেবো? আমার গপুটা কই গো? গপু, জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার? নো পাপা, telling lies? No, Papa. Open your mouth. সঙ্গে কেমন লাগছে গাড়ি চালাতে? তুই এত চুপচাপ কেন আছিস ভাই? আমরা কলকাতায় চলে এসেছি, যে কাজের জন্য গেছিলাম সেটাও সাকসেসফুলি মানে করতে পেরেছি। ওটাই ভাবছিলাম কি পারবো কি না, কারণ তিনি রিজুকে নিয়ে ওই লাইনে কি দাঁড়িয়ে থাকাটা অসম্ভব, আর ঘরেও ওদেরকে কেউ রাখতে পারবে না। তো ওটা নিয়ে আমার খুব টেনশন ছিল কি আমি ভোটে দিতে পারবো কি না। তো ফাইনালি পেরেছি। আমরা দুপুরবেলায় গেছিলাম, যখন ওরা ঘুমোয়, তো মোটামুটি আমরা যখন গেছিলাম তখন ওরা ঘুমোচ্ছিল, আর যখন ফিরেছি তখন ঘুমোচ্ছিল। বাবাকে মানে শ্বশুরমশাইকে ওখানে পুলিশের ওদের কাছে থাকতে, তো কোনো অসুবিধা হয়নি ওটার জন্য। আর এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম একটুখানি, আর তিনি রিজুকেও খাইয়ে দিয়েছি। আর তোমরা আমার যাওয়ার দিনে যেরকম এক্সাইটমেন্টের সাথে আমি ভ্লগ করেছিল, যেরকম ভ্লগ দেখতে পেয়েছো, আসার দিনে সেরকম ভ্লগ দেখতে পাবে না। কারণ কি, আমার আসার দিনে বড়োর সঙ্গে ঝগড়া হয়ে গিয়েছিলো এই ভ্লগ করে নিয়ে। কারণটা আমি বলছি, কারণটা হচ্ছে যে আমি ওকে বলেছিলাম যে এই চ্যানেলটা আমি কাপল ভ্লগ হিসেবে ক্রিয়েট করছি, তো তুমি একটুখানি ভিডিওটা করো, এদিক ওদিক মানে যেখানে সুযোগ হবে একটুখানি ভিডিও করো। এবার ও হচ্ছে কি মানে ও এমনিতে খুব এক্সট্রোভার্ট, খুব বেশি কথা বলে, খুব মিশুকে, সব ঠিক আছে, কিন্তু ক্যামেরা অন হলেই ওর
মানে ও আর কথা বলতে পারে না বেশি, মানে কি বলবে খুঁজে পায় না, তো এই প্রবলেমটা ওর হয়। ওই জন্য ও আর আমার নেচার হচ্ছে কি, আমি মানে ওর নেচার আমার এমনিতে পুরো উল্টো নেচার, মানে আমি কম কথা বলি, আমি ইন্ট্রোভার্ট, আমি করে মিশতে পারি না, কিন্তু আমি ভ্লগ করছি কিন্তু ও পারছে না। এবার ও বলছে ওর একটু টাইম লাগবে, মানে ভ্লগ করতে পারে না। এবার যখন মন্দিরে গেছিলাম ওকে বললাম যে তুমি একটু ভ্লগ করো, তখন ও বলছে না ওই গ্রামের লোক দেখবে এ করবে, ওর মনে ভ্লগ করতে পারবে না। গ্রামের লোক ছাড়া ওর বাবা ভাইয়ের সামনেও ভ্লগ করতে ওর লজ্জা করছে, তাহলে কী বলবে তুমি এবার। তো এই নিয়ে আর কি ওর সঙ্গে একটু ঝড়া হয়ে গেছিলো, আমি রেগে গেছিলাম, তো ওইসবই ওই জন্য গাইতে পারতে করে ভ্লগ করিনি। তারপর ওই দেখলাম কিছু ভিডিও করেছে, সেগুলোকে এখানে অ্যাড করলাম। তো যাই হোক, আস্তে আস্তে ও কমফোর্টেবল হয়ে যাবে, কারণ মানে ডেলি ভ্লগ করবো প্রায়, এখন তো সপ্তাহে 3টে, তারপর ডেলি ভ্লগ করবো, তো ডেলি করতে করতে একটা অভ্যাস হয়ে যাবে। আগে যে চ্যানেলগুলো ছিল ওখানে তো খুব বেশি তো ভিডিও ছিল না, তো আর ও তো করতোই না তখন। তো এখন আশা করি মানে ভিডিও বানাতে ওরও একটা অভ্যাস হয়ে যাবে, তখন ওই যে হেজিটেট করছে ওটা তখন থাকবে না ওই ব্যাপারটা। মা এলো একটু আগে, মাকে দেখে তো তিন্নি মানে বিরাট খুশি। তিন্নি আর রিচু তোমাদেরকে দেখাচ্ছি, তারা হচ্ছে মারা কি করছে। দুটি জিনিসই শিখেছে, ঘড়ি কোথায় বললে তাকায়, ফ্যানটা মোটামুটি জানে, আর তাইটা নতুন শিখেছে, মাই সব শিখিয়েছে। তো ওকে যদি জিজ্ঞাসা করে ঘড়ি কই, ঘড়ি দেখানো বলে সঙ্গে সঙ্গে মানে তাই করতে শুরু করতে জানে, ওর পরে ওটাই বলা হবে না, তাই না রিজু? ও গপলু আর দিদিভাই কী করছে দেখ, চকলেট দেখে এখন নিজেই খুলে এখন খেতে শুরু করে দেয়। তিন্নি এদিকে তাকা, আর দিদিটা কই, সে দিদিটার সঙ্গে খেলছিলি, গুড়গুড়ো দিদি কই, কোথায় গেল? তিন্নি খুব এনজয় করেছে ওখানে, ওই ওর বোন যে ও তো খুব লাজুক, ও বেরোচ্ছিল না খুব একটা রুম থেকে, কিন্তু ওর দিদির সঙ্গে খুব খেলাধুলো করেছে। তিন্নি দিদার সঙ্গে বিরাট বন্ডিং, আসলে দিদাদের সঙ্গে একটু বেশি বন্ডিং হয়ে যায় প্রথম। তাও তিন্নি তো একদম প্রথম থেকে দেখছে, মানে নেউটিয়াতে যখন অ্যাডমিট ছিলাম মা তখন আমার সঙ্গে ছিল, কারণ একা আমার ইয়ে লাগছিলো বলেই সিঙ্গেল কেবিন নিয়ে ওখানে মা আমার সঙ্গে ছিল। তো মানে তিন্নিকে যখন থেকে প্রায় বলতে গেলে আমি দেখেছি, মাও তখন থেকেই দেখেছি, কোলে নিয়েছে। আর ওই জন্য মানে আর এমনিও দুপুরে উপরে ঘুমোয় মানে দিদাদুর কাছে, তারপর ওইটার সময় সারাদিনে উপরে থাকে, তো দিদাদুর সঙ্গে ওই জন্য একটা আলাদা বন্ডিং। একভাবেই মারাও আছে, মানে খুব একটা এখন এরা হওয়ার পর দুর্গাপুরের ফ্ল্যাটে গিয়েও খুব একটা থাকা হয় না, মা বাবার এখানেই থাকে। আর প্রচণ্ড দিদা ভক্ত এমনিতে, তবে এই দুর্গাপুর থেকে এসছে এখন একটু এখানে দাদু আর দিদিদের জন্য মন খারাপ লাগবে, বাচ্চারা খুব একটা বলতে পারে না, তো দিদির সঙ্গে খুব খেলছিল, খেলতে খুব ভালোবাসে। এইটাও সমান এখনও দাপাদাপি করে আছে। কে হাসছে? গোপলু। কি অবস্থাটা একবার দেখো, আমার বোতলটা নিয়ে ভাই বোন দুজনে জল খেতে লেগে গেছে। এই রাখ আমার বোতলটা, রাখ, তোদের বোতল নেই, তুই এই বোতলে জল খাস? অবস্থা দেখো, ভাইয়ের সাথে একদম মানে ও মারপিট করার মতো এখন হয়নি রে, খুব ছোট তিন্নি, ভাইয়ের সঙ্গে ওরকম করো না, ভাই একটু বড় হোক তারপর তোমরা খেলবে, মারপিট করবে, যা খুশি করবে। ছেড়ে দে ভাইকে, ছেড়ে দে, ভাই এখন ঘুমাবে না। দেখো কি অবস্থা, যখন জড়িয়ে ধরে এমন আদর করেছে যে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই চল শোবো, অনেক দূর থেকে আজকে এসেছি, আর পাচ্ছি না, আমার আর এনার্জি নেই। একে দুজন দুটো ওয়াইপস নিয়ে, ওয়াইপসের প্যাকেট থেকে সমানে দুজন ওয়াইপস বের করে নষ্ট করে ফেলে ছড়িয়ে। তোরা বেটা ঘুমোতে এসেছিস, আমাকে গাড়ি চালাতে হয়েছে। তিন্নি বিরাট ঘুমিয়েছে, হ্যাঁ তোর এখন এনার্জি বেড়ে গেছে, ঢোল জামা পরে। গপু গলা ধরে গেছে ঠান্ডা লেগে। চলো গুড নাইট করো, আজকের ব্লগ এখানেই শেষ করো। আমি শেষ, আমার আর এনার্জি নেই। গুড নাইট করে দাও সবাই মিলে, গুড নাইট। তিন্নি আজকের ব্লগটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা করে দিনি। গপু টাটা। হ্যাঁ চলো, তিন্নি একটা হাম্পু খেয়ে দাও তো। কি হলো, হাম্পুটা খাও। তিন্নি একটা হাম্পু খেয়ে দাও।
তিনি একটা হাম্পু খেয়ে দাও তো, একটা হাম্পু দিয়ে দাও, হাম্পু দিয়ে দাও। কেমন করে হাম্পু খায়? হ্যাঁ, কে দেবে না বদমাইশি। হ্যাঁ, কক, 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 কক। এখন এরকম চলতে থাকবে এখন, গপু? আধ ঘন্টা 1 ঘন্টা, তারপর সব ঘুমাবে। গপু, কক। গপুর মুখটা কোথায় গেল? দিদি জেগে থাকে বলে ভাইকেও জাগিয়ে রাখে, ভাই জেগে থাকে বলে দিদি জেগে থাকে, এই করতে থাকে দুজন। আমি ঘুমিয়ে থাকলে- পড়বো, এবার যে জেগে থাকবে থাকুক, আমি নেই। চলো ঠিক আছে, টাটা। টাটা, হ্যাঁ টাটা, চলো।